আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু টার্মিনোলজি আমরা দেখেছি। আজকের এই ক্লাসটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের ক্যালকুলেশন অর্থাৎ যোগ এবং বিয়োগ কিভাবে করবেন সেই বিষয়গুলো আমরা দেখব। আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি বা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করার জন্য বা যোগ অথবা বিয়োগ করার জন্য আমাদের কিন্তু সবারই ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। তো ক্যালকুলেটর ব্যবহার ছাড়াও মাইক্রোসফট এক্সেল যারা ব্যবহার করেন, মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনার প্রয়োজনীয় হিসাবগুলো খুব দ্রুত এবং খুব সহজেই করতে পারেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করব, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা ধরি আমাদের প্রয়োজনীয় ডাটা এ কলামের সেলে রয়েছে 100, বি সেলে অর্থাৎ এই সেলটিতে রয়েছে 200। আমরা খুব সহজেই এখন বলতে পারি এখানে আনসার হবে 300। অর্থাৎ আমরা ছোটবেলায় যেভাবে হিসাব করেছিলাম ইকুয়াল 100 যোগ 200, এবার এন্টার প্রেস করলে আমরা সাথে সাথে কিন্তু ফলাফলটা পেয়ে যাই 300। আমি যদি এটাকে একটু হাইলাইট করি ঘরটাকে, তাহলে আমরা খুব সহজে দেখতে পাবো যেখানে আনসার আমরা পেয়েছি 300। এটা আমরা খুব সহজে আমরা সবাই পারি। কিন্তু এভাবে ছোট ছোট যোগের হিসাবগুলো করা যায়, কিন্তু আপনি যদি বড় হিসাব নিকাশ করতে চান, লাইক 100, 200, এভাবে বড় বড় হিসাব যদি করতে চান আপনি, হ্যাঁ, আমি একটু অটো ফিল করে নেব। যদি আমরা এভাবে এতগুলা হিসাব একসাথে করতে চাই, তাহলে কিন্তু আমরা আগের এই ছোট যে যোগটা করেছিলাম এভাবে কিন্তু যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের হিসাব করতে পারবো, কিন্তু এভাবে সময় অনেক বেশি লাগবে। তো এই জন্য মাইক্রোসফট এক্সেলে সময়কে কম ব্যবহার করে খুব দ্রুত কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেলে কিছু ফাংশনাল সিস্টেম রয়েছে। তো সেই বিষয়গুলো আমরা দেখবো। যোগ করার জন্য যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা যেই ঘরটিতে আমরা যোগ করব অর্থাৎ এই সেলটিতে, এই সেলটি আমরা দেখার জন্য হাইলাইট করে দেই। তো এই সেলে আমরা সেলটিকে অ্যাক্টিভ করে এখানে আমরা প্রথমেই ইকুয়াল আনবো, অর্থাৎ সমান চিহ্ন আনবো। সমান চিহ্ন এনে তারপর আমরা এখানে লিখবো সাম ব্র্যাকেট। তারপর এখানে দেখেন আমরা C7 এই সেলটি থেকে আমরা হিসাব করব। তাহলে আমরা এই সেলটিকে সিলেক্ট করব এবং আমরা হচ্ছে C17 এই সেল পর্যন্ত আবার হিসাব করব। তাহলে এখন এই কন্ডিশন আমরা এভাবে লিখতে পারি, এটা ফরম্যাটিংটা এভাবে করতে পারি: যোগ সেকেন্ড সেল, যোগ থার্ড সেল, যোগ ফোর্থ সেল, যোগ একইভাবে তো আমরা এবার হচ্ছে ক্লোজ ব্র্যাকেট দেব, দিয়ে এন্টার প্রেস করলে এখানে আমরা সহজেই হিসাবটা পেয়ে যাই। কিন্তু এই প্রসেসটা খুবই দীর্ঘ সময় এবং খুবই হার্ড ওয়ার্কের একটা বিষয়। তো এই বিষয়টা আমরা খুব সহজে কিভাবে করতে পারি সেটা আসেন আমরা দেখি। ওকে, আমরা অটোফিল করে নিচ্ছি। তো আমরা এটা কিভাবে হিসাব করতে পারি খুব সহজেই। তো এজন্য আমরা আবার হিসাব করার জন্য ইকুয়াল সাম সাম ফাংশন ব্যবহার করব। ইকুয়াল সাম ব্র্যাকেট, এখান থেকে আমরা যে সেল থেকে যে সেল পর্যন্ত হিসাব করব সেটা আমরা এখানে সিলেক্ট করব। তাহলে আমরা এক্ষেত্রে D8 সেল সিলেক্ট করব। তারপর আমরা কোলন, এই ক্লোনটা ইউজ করব।
ক্লোন, তারপর আমরা যে সেল পর্যন্ত আবার হিসাব করব ওটা হচ্ছে দিয়ে ক্লোজ ব্র্যাকেট দেব এবং দিয়ে এন্টার প্রেস করব। দেখেন আমাদের সাথে সাথে কিন্তু কি ফলাফলটা চলে আসছে। ঠিক এভাবেই আপনি অনেক বড় বড় সংখ্যার হিসাব খুব সহজেই করতে পারেন। এবার আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে আপনি বিয়োগের হিসাবগুলো করতে পারেন। তো তার জন্য আমি এখানে লিখব 100 লাইক হচ্ছে 50। তো আমরা হচ্ছে খুব সহজে বলতে পারি যে 100 থেকে 50 বিয়োগ করলে 50 থাকে, এটা খুব সহজেই বোঝা যায়। তো এটা আমরা জানি, ঠিক না? তো এর থেকে বড় বড় হিসাবগুলো আমরা কিভাবে করতে পারি বা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে করা যায়, ঠিক আছে? তো আমরা এই বিষয়টা হচ্ছে দেখব। তো এর জন্য আমরা এখানে আবারও সেই ইকুয়াল নিয়ে আসবো। ইকুয়াল এই সেলটিকে সিলেক্ট করে আমরা হচ্ছে বিয়োগ, নিচের সেলটি সিলেক্ট করে দিলে এন্টার প্রেস করে দিলে বিয়োগ চলে আসবে 50। এটা একটা কন্ডিশন। আবার আপনি ঠিক এই বিয়োগটাই ঠিক এভাবেও করতে পারেন ফাংশন ব্যবহার করে। 100, যেটা আমি একটু মার্ক করে দেই, এটা। তো আমি এটা একটু এ, যদি ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি এই বিষয়টা যদি আমরা এখানে দেখি 50, তাহলে দেখি আমরা হয় কিনা। এখানে আমরা ব্যবহার করব ইকুয়াল সাম, আবারও হচ্ছে সেই সাম, তারপর হচ্ছে পাঁচ ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা যে সেলটিকে থেকে বিয়োগ করব ওই সেলটা সিলেক্ট করব, তারপর বিয়োগ, তারপর হচ্ছে যেই সেল পর্যন্ত সিলেক্ট করব ওই সেলটা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলে দেখবেন আমাদের সাথে সাথে কিন্তু ফলাফলটা চলে আসছে। তো এভাবেই আসলে মূলত হিসাবগুলো করা হয়। এখন যদি আপনি এখানে সংখ্যাটা চেঞ্জ করে 200 দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি যেই সংখ্যাটাই দেন না কেন, ফাংশন যখন আপনার ফরম্যাটিংটা চলে আসবে ফাংশন ওয়াইজ, তখন আপনি এখানে যে কোনো সংখ্যা পরিবর্তন করে আপনি এখান থেকে বিয়োগের সকল কাজগুলো করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের কিভাবে গুণ এবং ভাগ করতে হয় সেই বিষয়গুলো দেখব। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।